গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমি কাকুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন দিন শুরু করছি। তো চলো, আজ হলো মঙ্গলবার আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ওঠার আগে হাজব্যান্ড উঠে গেছে, কারণ ও যাবে একটু সাইডে, মানে যেখানে কাজ হয় সেখানে যাবে। আমার আগে উঠে তো ফ্রেশ হয়ে ওর যেটা কাজ ঠাকুর পরিষ্কার করা সেই কাজ করছে। তো তার মধ্যেই আমি উঠে ঘর ঝাড় দিয়ে দেখি চা বসিয়ে দিয়েছি। তো ততক্ষণে ওরও কাজ হয়ে গেছে, ও বসে আছে চা খাবে বলে। আর অনেক দিন বাদে দুজনে মিলে একসাথে চা খাবো, কারণ তোমরা জানো এর আগেও বলেছি যে সকাল সকাল উঠে না, তাই একসাথে চাটা আমাদের খাওয়া হয় না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে চা খাবো, তো তাই দুজনের জন্যই চা বসালাম। আর ওদিকে কাজের দিদি চলে এসেছে, কাজ করছে। তো চলো, এখানে তো আমার চা হয়ে গেছে, এবার আমরা দুজনে মিলে চা খাবো। তো মেয়েরাও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওদেরকে এখনও ডাকিনি, তো একটু পরেই ডাকবো, যেহেতু একটু রাত করে পড়াশোনা করে তাই ওদেরকে এখনও ডাকিনি। তো এখানে বসে গেছি দুজনে চা খেতে। আর চা খাওয়ার সময় তো জানোই অনেক কথা থাকে, সাংসারিক কথা, তারপর মেয়ের পরীক্ষা শুরু হবে। তো যাই হোক, তো চলো, এখানে চা খেতে খেতে ওরও টাইম হয়ে গেছে, এদিকে 8টা বেজে গেছে, তো ও রেডি হচ্ছে। তো আর ও চা খেয়েই কিন্তু সাইডে যায়, যেহেতু সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তাই অত চিন্তার বিষয় থাকে না। তো চলো, ও স্নানও করে যায়নি, এসে যেহেতু স্নান খাওয়া করবে আর 2টো 2:30টার মধ্যে চলে আসবে তাই বলল। তাই যাই হোক, তো এই বেরোচ্ছে, ও বেরোলে পরে মেয়েদেরকেও ডাকবো, আমারও সংসারে নানা রকম কাজ আছে। তো চলো, আর যেতে যেতে হয় রুমাল নয় মোবাইল, কিছু একটা হয়তো ভুলবে, তো সেটাই আগিয়ে দিলাম, আজকে রুমাল নিতে ভুলে গেছিলো। তো চলো, এবার আমার কাজেও আমি লেগে পড়বো, ওর কাজে বেরিয়ে গেল, মেয়েদেরকেও ডাকবো। তো চলো। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে একটি নতুন দিন নতুন ব্লগ নিয়ে শুরু করছি দিনটাকে। তো চলো, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো, অনেকদিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, কারণ সপ্তাহে একটা কি দুটো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, বুঝতেই পারছো, মানে হচ্ছে না। তো আগের একটা ব্লগ এখনও বাকি আছে, ইচ্ছা আছে আজকে আপলোড করার। তো চলো, দিনটা শুরু করা যাক। ওদিকে দেখতে পেলে আজকে সকাল সকাল হাজব্যান্ড উঠে গেছে, কারণ আজকে সাইড রয়েছে, মানে কাজে যাবে সাইডে, তাই সকাল সকাল উঠে দেন, এত সকালে ওঠে না। আর যথারীতি হাজব্যান্ড আর আমি চা খেলাম একসাথে, অনেক দিন বাদে দুজনে একসাথে বসে চা খেলাম। কারণ তোমাদের এর আগেও আমি বলেছি যে হাজব্যান্ডের সাথে একসাথে বসে চাটা খাওয়া আমার হয় না। তো চলো, ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর দিয়ে চা করে আমরা চা খাওয়া হলাম, চা খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড বেরোলো কাজে, এখন আমি যাবো রান্নাঘরে, মেয়েদেরকে ডাকবো, মেয়েরা ওঠেনি, যেহেতু রাত্রে একটু পড়াশোনা করেছে। ওর দুজনেরই পরীক্ষা চলছে, মানে দুজন না, একজনের পরীক্ষা শুরু হয়ে গেছে, আরেকজনের 1 তারিখ থেকে শুরু হবে, যার জন্য রাত্রে অনেক রাত্রে অবধি একটু পড়াশোনা করেছে বলে একটু দেরি হচ্ছে উঠতে। তো এখন ডাকবো যথারীতি, এখন বেজে গেছে 8টা। তো চলো, দিনটাকে শুরু করা যাক। আর এই দেখো, ঠাকুর পরিষ্কার করে গেছে, পুজো আমি দিব স্নান করে, তা আগে মেয়েদেরকে রেডি করে পাঠাই তারপরে। চা তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো। বিছানা টিছানার ঘর দোর সমস্ত গুছালাম, গুছিয়ে নিয়ে তখন বললাম যে আমি রান্না বসিয়ে দিয়েছি, যে ডাল কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছি, যা যা করবো আমি সমস্ত সবজি আমি কাটা হয়ে গেছে। তো মেয়েরা উঠে গেছে, মেয়েরা বসে যে পড়তে, তো কাজের দিয়েও যথারীতি কাজ করে চলে গেছে, এখন আমি আমার কাজে লাগবো। আর ঘুম থেকে ওঠার পর এত রোদ উঠে না বাইরে, ওয়েদারটা তো খুবই ভালো, কিন্তু প্রচণ্ড গরম, মানে গরম দিনকে দিন মানে বাড়ছে। দেখতে পাচ্ছ এত রোদ, সকালে একটু মেঘলা করে আসলো, 2-4 ফোঁটা বৃষ্টিও হলো, কিন্তু তারপরে এত রোদ উঠে গেল, মানে কি বলবো, দরদর করে ঘাম পড়ছে। আর এই রান্নাঘরে ঢুকলে তো মনে হচ্ছে একটা আগুনের গোলার মধ্যে ঢুকে গেছি, এরকম লাগে। তো যাই হোক, রান্না তো করতেই হবে, কাজ করতে হবে, যতই গরম হোক, যতই ঠান্ডা পড়ুক, যতই যা হোক, কাজ তো করতেই হবে। তো চলো, তো খুব সাধারণ আজকে একদম সিম্পল রান্না। আর হাজব্যান্ড গেছে অন্য সময়, অন্য অন্য দিন সাইডে গেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসে, কিন্তু আজকে চলে আসবে দুপুরবেলায়, সকাল সকাল যেহেতু বেরিয়েছে, তো বললো দুপুরবেলা চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, স্নান করে যায়নি। তাই দেখতে পেলে আজকে দুপুরে রান্না করব ডাল, মাসকলাই ডাল, একটু একটা কিছু ভাজা করব, দেখি কি ভাজা করি। আর পনির, দেখতে পেলে পনির কেটে রেখেছি। আর সকালে করব রুটি জলখাবারে। আর ছোটো মেয়ে যেহেতু পরীক্ষা আছে, ওরও চলে আসবে আজকে, তাড়াতাড়ি চলে আসবে, 2:30 পৌনে 3টার দিকে যেটা আসে, অন্যান্য দিন আসে, তাও আজকে আর একটু তাড়াতাড়ি চলে আসবে, পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে বলে, তাই রুটি দিব আজকে, রুটি তরকারি খাইয়ে পাঠাবো, এসে দুপুরে যথারীতি খাওয়া দাওয়া তো করবেই। তো চলো, কথা না পারিয়ে দিই, কাজে লেগে পড়ি। আর ঘুরতে অনেকটা বেজে গেছে, 9:30 পৌনে 10টার মধ্যে তো ওর গাড়ি চলে আসে, তো ওকে যথারীতি বেরোতে হবে। তো ওরাও বসে গেছে পড়তে।
চলো। আর দেখতে পাচ্ছ কি ঘাম পড়ছে। দেখো এখানে টিফিন তৈরি হয়ে গেছে, করেছি রুটি, আলু গাজর দিয়ে একটা তরকারি আর শসা, এই খেয়ে স্কুলে যাবে। তো ছোটো মেয়ের তো পরীক্ষা রয়েছে, বড় মেয়ে তো যাবে না, তো চলো স্কুল পাঠিয়ে দিই। আর দেখো এখানে প্রতিদিনই ওকে স্কুল যাওয়ার সময় আমাকে খাইয়ে দিতে হয়, তো চলো এখানে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে রেডিও হয়ে গেছে, আজকে যেহেতু আমাকেই যেতে হবে আগাতে, কারণ ওর বাবা তো সাইড গেছে, তাই চলো রেডি হয়ে বেরিয়েছি। ঠাকুর প্রণাম করে, জেঠু জেঠিমা যা আছে বড়রা তাদের প্রণাম করে বেরিয়েছি। আর এসে দেখি গাড়িও চলে এসেছে, তো বেরিয়ে গেল। দাদা দিয়ে আসলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি গাড়িও চলে এসেছে। তো মেসেজটা দিয়েছি অনেকটা দেরি করে, আর গাড়ি আগে চলে এসেছে, আগে মেসেজ দেয়। তো যাই হোক, মেয়ে তো উঠে চলে গেল। আর এই যে বাড়িতে এসে আমি নিয়ে বসলাম, এখন একটু খাবো। তো ওরা তো রুটি তরকারি খেলো সকালবেলা, আর বড় মেয়ে যাবে 11:30টায় পড়তে। তো চলো আমি এখন একটু টিফিনটা করে নিই, চলো। আর আজকে টিফিনে নিয়েছে দেখো মুড়ি তরকারি, মানে খুব দারুণ লাগে খেতে এই মুড়ি তরকারি। চলো সকালে দেখতে পেলে যে মুড়ি তরকারি টিফিন করলাম। তো টিফিন করে মেয়েকে দিয়ে এসে টিফিন করলাম, করে টোরে নিয়ে একটু বসেছিলাম, কারণ আগে একটা ভিডিও ছিল সেটা থেকে এডিটিং করলাম, আপলোডে বসালাম। তো করে একটু বিশ্রামও করলাম, করে নিয়ে এবার যাব রান্নাঘরে। রান্না কিন্তু কিছু সমস্ত জোগাড় রয়েছে, কিন্তু কিছু এখনও হয়নি, তো ওটা রান্না করব। আর মেয়ে গেছে, বড় মেয়ে গেছে স্নানে, ও যাবে পড়তে 11:30 থেকে মিসের কাছে পড়া আছে, তো পড়তে বেরোবে। তো ওইদিকে আমি রান্নাটা চট করে সেরে নিই। তো কিছুই না, ডাল আর পনির তরকারি আর একটা কিছু ভাজা করবো, এই হলো রান্না। তো হয়ে যাবে, সমস্ত জোগাড় রয়েছে, হয়ে যাবে। আর সকাল থেকে তোমাদের বললাম যে এত রোদ উঠেছে আর এত গরম, তাই আবার মেঘলা হয়ে এসেছে। তো বৃষ্টি তো হবেই না, এই মেঘ করে আরও গরম ছাড়ছে জানো তো। তো যাই হোক, মেঘ করে এসেছে, আবার একটু পরে হয়তো রোদ উঠে যাবে। তো আজকে তেমন কিছু কাছাকাছি নেই আমার, তাই কাছাকাছি সেরকম দিকে যায়নি। তো যা আছে থাক, পরে দেখা যাক। তো চলো আগে রান্নাটা চট করে সেরে আসি। সমস্ত কিন্তু এই যে বাটাবাটি সমস্ত আমার করা হয়ে গেছে, যে আজ ভাজা করব, কাঁচকলা ভাজা করব। এদিকে মশলা বেটে রেখেছি, এখানে এই যে আলু কেটে রেখেছি, আর এখানে একটু পনির রয়েছে, আর এখানে আছে ডাল। আগে ডালটাকে দেবো সোমবার। আর আজকে করব মাসকলাই ডাল। তোমরা কে কে খেয়েছো একটু জানিও, খেতে কিন্তু দারুণ লাগে। অল্প ডাটা কেটে দিয়েছি, তো এটাকে সোমবার দেবো এখন। চলো, এই ডালটা অনেকেই চিনে থাকবে বা খেয়েও থাকবে, খুব টেস্টি হয় এটা। নিরামিষভাবে বা আমিষভাবে দুভাবেই করা যায়, তো আজকে আমি নিরামিষভাবেই করব। আমার কাছে খুব প্রিয় একটা ডাল বলতে পারো, এটা মাসকলাই ডাল বলে। তো সম্বরাটা আমি কিভাবে দিচ্ছি সেটাই শেয়ার করলাম। কিছুই না, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু মৌরি ফোড়ন দিয়ে, আর আদা মৌরি বাটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকেই ফোড়ন দিয়ে দিলাম। তো চলো এটাকে বেশ, আর এর মধ্যে একটু ডাটাও কেটে দিয়েছিলাম। তো রান্না সেরে সমস্ত পরিষ্কার করে স্নান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল। তো চলো, দেখতে পেলে রান্নাঘরে কাজকর্ম সেরে, রান্নাঘর পরিষ্কার করে, রান্না তো কমপ্লিট করেইছি, রান্নাঘর পরিষ্কার করে ঘর তো আবার একটু ঝাড় দিতে হলো। যদিও সকালে মুছে যায়, তো এত বেলা অবধি একটু নোংরা হয়ে যায়, তাই স্নানের আগে একবার করে আমি ঝাড় দিই। তো ঝাড়টা দিয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম। পুজো হয়ে গেছে, এখন বাজে 1:30। কোনো মেয়ে বাড়িতে এখন আসেনি, তো বড় মেয়ে আসার সময় হয়ে গেছে, ছোটো মেয়ে একটু দেরি হবে। তো হাজব্যান্ডও কখন ঢুকবে ঠিক জানি না, তো দুপুরে ঢোকার কথা, মানে এসে স্নান খাওয়া করবে, স্নান করে যায়নি। আর কি রান্না করেছি তোমাদেরকে ফাইনাল আর কিছু দেখাইনি, তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো সবাই আসলে তারপরেই খাওয়া দাওয়া হবে। আর আকাশে কিন্তু বেশ মেঘলা করে আসছে, কিন্তু গরম কিন্তু ভীষণ লাগছে, মানে মেঘলা করে আসলে গরম ভীষণ লাগবে। রোদ উঠলে গরম লাগে, কিন্তু মেঘলা হলে আরও বেশি গরম লাগে। তো চলো রান্না কি করেছি আগে দেখিয়ে দিই। রান্নাঘর কিন্তু পরিষ্কার করেই মুছে টুছে গেছিলাম। তো চলো, এই যে এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে কাঁচকলা ভাজা, এখানে রয়েছে ভাত, এই হয়েছে ডাল, আর এই যে আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি, ব্যাস। আর এটা একটু রয়েছে সকালে একটু তরকারি। তো চলো, আর এখানে আমি আমার বড় মেয়ে বসে গেছি খেতে। তো চলো, আজকে হাজব্যান্ড আর ছোটো মেয়ে যেহেতু একটু দেরি হবে আসতে, প্রথমে ভেবেছিলাম তো চলেই আসবে, কিন্তু না, ওদের দেরি হবে আসতে, তাই ভাবলাম যে দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। তো আস্তে আস্তে অনেকটাই ওদের দেরি হয়ে যাবে। তো চলো, এখানে ছোটো মেয়েরও আসতে 3টা বেজে যাবে। তো এখানে বসে গেছি দুজনে খেতে। তো আমি খাওয়ার কিছুক্ষণ পরে এসেছিলো ছোটো মেয়ে, তো ওরও খাওয়ার বেড়ে দিলাম। ও ফ্রেশ হয়ে নিয়েছে। তো কেমন হয়েছে ওর পরীক্ষা, ওর মুখে শুনে নাও।
কি পরীক্ষা ছিল আজকে? মোটামুটি বলবো। কি পরীক্ষা ছিল আজকে? সংস্কৃত। চলো চলো চলো, এই যে দিয়ে দিলাম খাবার, ডাল, একটু পাঁপড়ও ভেজেছিলাম, আর কাঁচকলা ভাজা ছিল, দেখতেই পেয়েছিলে তো, পনিরের তরকারি, তো ওকে দিয়ে দিলাম, ও নিজের হাতেই খেয়ে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরোনো রয়েছে। বন্ধুরা, তো চলো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু বিছানায় গড়াগড়ি জাস্ট বলতে পারো। তো এখন বেজে গেছে বিকাল 5:30 বাজে, আর মেয়েরাও এখন বসেছে, এখন একটু ওদের মানে ব্রেক টাইম বলতে পারো, যার জন্য এখনই বেরোচ্ছি। 2 মেয়ে আমার সাথে যাবে, তো বাজারে যাবো, একটু বাজারে যাবো, দরকার আছে, একটু গিফট কেনার আছে, আর কিছু মাসের খরচা তো আছে, যে ব্যাগ নিয়ে এখন বেরোচ্ছি। তো 2 মেয়েও আমার সাথে যাবে, তো এই চলে যাবো, ঘন্টাখানেকের ব্যাপার। তো চলো যাওয়া যাক। আর গিফট আছে, আগামী পরশু একটা ইনভিটেশন আছে, সেই উপলক্ষে গিফটটা কিনবো। তো চলো বাজারতে যাওয়া যাক। চল, লাইট ফ্যানটা অফ করে দে। ওই যে ওখানে মেয়েরাও রেডি হয়ে আছে, ওরাও যাবে। তো চলো ফ্যানটা অফ করে দে, চলো বেরোনো যাক। তো চলো চলে এসেছি এখানে শ্রীলেদার্সে, নিব একটু গিফট পারপাসে কিছু জিনিস নেওয়া রয়েছে। তো মেয়ের স্যারের যেহেতু বিয়ের পারপাসে নেমন্তন্ন রয়েছে, তাই ভাবলাম যে এখানে থেকে একটু ব্যাগ নেওয়া যাক। তো শ্রীলেদার্সে ব্যাগগুলো খুব সুন্দর, আর খুব কালেকশনও খুব সুন্দর সুন্দর রয়েছে। তা একটা জেন্টস পার্স আর একটা লেডিস পার্স দুটো নিব। তো চলো ওর মেয়ের পছন্দেই নিলাম। তো এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, সমবায়িকাতে কিছু মাসের খরচা তোলার ছিল, তো ভাবলাম যে টুকটাক কিছু নিয়েই যাই। তো এসেছি যখন, পাশাপাশি ছিল দোকান দুটো। তো চলো, আর মাসের শেষ যেহেতু, তো মোটামুটি ভিড়ও রয়েছিল। তো চলো, যা নেওয়ার তো নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো চলে এসেছি বাজার থেকে, এই জাস্ট একটু আগেই ঢুকলাম, হাত পা ধুলাম, একটু সন্ধ্যা করলাম। তো যাই হোক, আর প্রচণ্ড গরমও লাগছে, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে ওই সমবায়িকাতে যেখানে গেছিলাম মাসের বাজার তুলতে। দুটো কাজেই গেছিলাম, ওই যে বললাম গিফট কিনতে, আর ওই মাসের বাজার ছিল, কিছু দরকার ছিল, ওগুলোই আনতে গেলাম। আর যেহেতু মাসের শেষ আর মাসের প্রথম প্রচণ্ড ভিড় হয়, তো এই 3 জনে গিয়েছিলাম। তো এই আসলাম, আর বাজারগুলো রয়েছে ব্যাগেই, ওগুলো পরে গুছাবো, আগে চা খেয়ে নিই, প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে। এই যে এখানে ব্যাগগুলো রয়েছে। আর যে গিফটটার জন্য গেছিলাম, এই যে এর পারপাসের জন্য দুজনের জন্য গিফট নিয়েছি। আর এই যে ব্যাগটা সিলেদাস থেকে, ব্যাগটা কেমন হয়েছে একটু বলো। এই যে, আর এই যে এই ওয়ালেটটা নিয়েছি, এই ছিল গিফট। আর ইনভিটেশন রয়েছে, এই যে মেয়ে রয়েছে, মেয়ের স্কুল টিচারের বিয়ে আছে, তো সেই পারপাসে যাবো, আগামী পরশুদিন নেমন্তন্ন রয়েছে, তো ওরই স্কুল টিচারের বিয়ে। আর চলো, এই যে বাজারগুলো সব বের করে নিচ্ছি, যা নিয়ে এসেছি। তো এসেছি অনেকক্ষণ আগে, চা খেলাম, মেয়েরাও পড়তে বসে গেছে, ওর স্যার এসেছে, এই ফাঁকে ভাবলাম যে আমিও আমার কাজটা সেরে নিই। আর কি জানো তো, যে মেয়েদেরকেও নিয়ে গিয়েছিলাম বাজারে, তো ওদেরকেও মাঝে মাঝে নিয়ে যেতে হয়, কারণ এত পড়াশুনোর চাপ, স্কুলের চাপ পড়ে গেছে, যে যার জন্য ওদের একটু খেলাধুলা বা বাইরে যাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু ওই সময়টা তো বাড়িতে বসে থাকে, তাই ভাবলাম যে নিয়েই যাই, সাথে করে ওদেরও একটু মন ভালো লাগবে, ওর পছন্দসই জিনিস কিনতেও পারবে, কারণ ওর পছন্দ মতোই কিন্তু ওর স্যারের এই গিফটটা কেনা হয়েছে, তো একটু আনন্দও পাবে। তো চলো, এগুলো সমস্ত এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিব, তার সাথে সাথে ব্লগটাকে এখানেই শেষ করব। তো চলো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।